সুন্দর সূর্য ওঠার মধ্যে দিয়ে দিনটা শুরু করলাম। জানলার পর্দা সরাতেই আকাশের রং যেন মনটাকে এক নিমেষে ভরিয়ে দিল। হালকা কমলা আর গোলাপি আভায় রাঙানো ভোরের আকাশ, চোখ সরানোই যাচ্ছিল না। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটানোর পরিকল্পনা করেই বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি লন্ডনের বিখ্যাত পোর্টোবেলো মার্কেটে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ঐতিহাসিক ও রঙিন মার্কেটটিকে নিজের চোখে দেখার। আজ সেই সুযোগ এসেও গেল। লন্ডনের ট্রেনে চড়ার আলাদাই একটা অনুভূতি আছে। সবকিছু এত পরিপাটি আর সময়ানুবর্তী। ট্রেনে বসে জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে পৌঁছে গেলাম নটিং হিল গেট স্টেশনে টেরই পেলাম না। স্টেশন থেকে বেরিয়ে আসতেই চারপাশের পরিবেশ যেন একেবারে বদলে গেল। শহরের ব্যস্ততার মাঝেও একটা আলাদা নান্দনিকতা, একটা অন্যরকম প্রাণচাঞ্চল্য অনুভব করছিলাম। স্টেশন থেকে বাজারের পথে হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক টুকরো গল্পের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। স্টেশনের কোলাহল পেছনে ফেলে সামনে এগোতেই ধীরে ধীরে বদলে যায় পরিবেশ। ছোট ছোট ক্যাফেগুলোর জানলায় উষ্ণ আলো, কাপে ধোয়া ওঠা কফি আর মানুষের হাসির শব্দে মনটা অদ্ভুতভাবে ছুঁয়ে যায়। দূর থেকে ভেসে আসা সঙ্গীতের সুর আর রঙিন ছাউনিগুলো চোখে পড়তেই হৃদয়টা আনন্দে ভরে ওঠে। যেতে যেতে কয়েক পা এগোতে চোখ আটকে গেল রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত রঙিন বাড়িগুলোর দিকে। গোলাপি, নীল, হলুদ, সবুজ, কত রঙের সমাহার। প্রতিটি বাড়ির ডিজাইন আলাদা, কিন্তু সবকটির মধ্যেই এক ধরনের ঐতিহ্য আর শৈল্পিক ছোঁয়া আছে। নটিং হিল এলাকার বাড়িগুলো এত রঙিন কারণ এর পেছনে রয়েছে ইতিহাস আর সংস্কৃতির মিশ্রণ। প্রথমত, নটিং হিল 1900 শতকে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের বসবাসের জন্য তৈরি হয়েছিল। বাড়িগুলো ভিক্টোরিয়ান ও জর্জিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত। সময়ের সঙ্গে সঙ্গে এলাকাটি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় হয়ে ওঠে। বাসিন্দারা নিজেদের পরিচয় ও স্বাতন্ত্র্য প্রকাশ করতে বাড়ির বাইরের দেওয়ালে ভিন্ন ভিন্ন রং ব্যবহার করতে শুরু করেন। 1950 থেকে 60-এর দশকে এই এলাকায় শিল্পী ও সৃজনশীল মানুষদের বসবাস বাড়ে। তারা পরিবেশকে প্রাণবন্ত ও আলাদা করে তুলতে উজ্জ্বল রং বেছে নেন। এতে এলাকাটি ধীরে ধীরে এক ধরনের বোহেমিয়ান চরিত্র পায়। রঙিন বাড়িগুলো আজ লন্ডন শহরের অন্যতম আকর্ষণ। উজ্জ্বল প্যাস্টেল রং ছবি তোলার জন্য দারুণ ব্যাকগ্রাউন্ড তৈরি করে, যা সোশ্যাল মিডিয়ার যুগে আরও জনপ্রিয়তা পেয়েছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মার্কেটের মূল এলাকায়। ও বাবা, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন কলকাতার
ধর্মতলায় এসে পড়েছি। এত মানুষ, এত ভিড় আর এত কোলাহল, কিন্তু সবকিছুতেই এক ধরনের আনন্দের ছোঁয়া। দোকানগুলোর শাড়ি যেন শেষই হচ্ছে না। কোথাও জামা কাপড়, কোথাও আবার পুরনো দিনের অ্যান্টিক জিনিসপত্র। এই মার্কেটটি বিশেষ করে তার অ্যান্টিক সংগ্রহের জন্য বিখ্যাত। পুরনো ঘড়ি, প্রাচীন ক্যামেরা, ভিনটেজ গয়না থেকে শুরু করে পুরনো বই, রূপোর বাসন, কি নেই সেখানে। মার্কেটটির ইতিহাসও বেশ চমকপ্রদ। অনেক বছর আগে এটি ছিল মূলত ফলমূল ও সবজি বিক্রির বাজার। ধীরে ধীরে এখানে অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা শুরু হয়, আর সেই থেকেই এটি হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র। এখন তো পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এই মার্কেটটি ঘুরে দেখতে। প্রতিটি দোকানের পেছনে যেন লুকিয়ে আছে এক একটা গল্প। কোনো পুরনো ঘড়ি হয়তো কোনো এক সময় কোনো এক দাদুর ছিল, কোনো বই হয়তো বহু বছর আগে কোনো পাঠকের হৃদয়ে ছাপ ফেলেছিল। একটি দোকানে ঢুকে পুরনো ভিনাইল রেকর্ড দেখছিলাম। বিক্রেতা খুবই আন্তরিকভাবে প্রতিটি রেকর্ডের ইতিহাস বলছিলেন। আরেকটি দোকানেও ঢুকে দেখলাম হাতে বানানো গয়না, এত সূক্ষ্ম কাজ যে চোখ ফেরানোও যায় না। কিছুক্ষণ ঘুরে ঘুরে কয়েকটি ছোটখাটো জিনিস নিলাম স্মৃতিচিহ্ন হিসাবে। মনে হচ্ছিল এই ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে আজকের দিনের আনন্দ। তারপর পৌঁছে গেলাম সেই বিখ্যাত বইয়ের দোকানের সামনে, যেটি সিনেমা প্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত। সিনেমাটিও ছিল খুবই সুন্দর, রোম্যান্টিক আর মন ছুঁয়ে যাওয়া। দোকানের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্যের মধ্যেই দাঁড়িয়ে আছি। চারপাশে অনেকেই ছবি তুলছিল, কেউ কেউ বই কিনে বেরও হচ্ছিল। বইয়ের গন্ধ আর পুরনো কাঠের তাক সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। মাঝে একটু ক্লান্ত লাগায় রাস্তার ধারের একটা ছোট্ট ক্যাফেতে ঢুকে কফি নিলাম। কফির কাপে চুমুক দিতে দিতে চারপাশে মানুষের ভিড় দেখছিলাম। কেউ বন্ধুদের সঙ্গে হাসছে, কেউ কেউ আবার পরিবার নিয়েও ঘুরছে। বিকালের দিকে আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আলো একটু নরম হয়ে এসেছে। আমরা এবার বাড়ির পথ ধরলাম। দিনের ক্লান্তি শরীরে থাকলেও মন ছিল তৃপ্তি। এমন একটি দিন যেখানে ইতিহাস আর সংস্কৃতি মিলেমিশে এক সুন্দর অভিজ্ঞতা তৈরি করেছে। মনে হচ্ছিল জীবনের ব্যস্ততার মাঝেও এমন কিছুদিন থাকা খুব দরকার, যা আমাদের নতুন অনুপ্রেরণা দেয়।
এবার আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। সারাদিনের হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির পর পা দুটো একটু ক্লান্ত ছিল, কিন্তু মন ভরা ছিল তৃপ্তি নিয়ে। চারপাশে সন্ধ্যার নরম আলো নেমে এসছে, দোকানগুলোর আলো জ্বলে উঠেছে, আর রাস্তার কোলাহলও যেন একটু একটু বদলে গেছে। ট্রেনে উঠে জানলার পাশে বসতে আবারও মনটা ভরে গেল। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে বাইরের দৃশ্য যেন এক চলন্ত ছবির মতো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আকাশে সূর্যাস্তের অপূর্ব রং, লাল, কমলা, বেগুনি একসাথে মিশে এক স্বপ্নময় আবহ তৈরি করেছে। স্টেশনে নেমে বাড়ির কাছে একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ডিনার করতে। সারাদিন হাঁটাহাঁটি করার পর গরম গরম খাবার যেন আরো বেশি সুস্বাদু লাগছিল। আজকের দিনে প্রতিটি মুহূর্ত যেন মনে গেঁথে রইল, সকালের সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যার সূর্যাস্ত পর্যন্ত। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মতো করে প্রতিটি দিনকে উপভোগ করবেন।